শ্রীকৃষ্ণের মৃত্যুর পর প্রভুর শরীর আগুনে ভস্ম হয়ে গেল, তার হৃদয় জ্বলে না। তখন ঋষিগণ তার হৃদয়কে সমুদ্রে প্রবাহিত করে দেন, যার পর রাজা ইন্দ্রদলকে স্বপ্নে আদেশ দেন সমুদ্রের তটে এক কাঠের গুড়ির মধ্যে তার হৃদয় রাখা আছে। তখন রাজা সমুদ্রের কিনারে আসেন এবং সেই কাঠের গুড়িকে দেখে তিনি চিনতে পারেন, যার উপরে শঙ্খ গদা চক্রের চিহ্ন ছিল। তখন তিনি ভাবতে লাগেন এই কাঠের গুড়িতে প্রভুর মূর্তি কে বানাবেন। তখন অনেক বড় বড় শিল্পী কারিগরদের মূর্তি বানাতে ডাকা হয়, তবে তাদের কার্যের কারণে তার অস্ত্রই ভেঙে যেতে থাকে। তবুও সে গাছের টুকরোর কিছুই হয় না। তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মা পুরো শিল্পী কারিগর রূপে আসেন আর বলেন, আমি এর থেকে মূর্তি বানাবো, তবে একটা শর্তে 21 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে, আর তবে তার মধ্যে যদি কেউ দরজা খোলে তাহলে আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব। রাজা তার শর্ত মেনে নেন। 15 দিন পর্যন্ত কক্ষ থেকে আওয়াজ আসতে থাকে, তবে তারপর হঠাৎ শান্ত হয়ে যায়। রানী গুন্ডচা ভাবেন বুড়ো শিল্প কারিগর হয়তো ভিতরেই মারা গেছেন। চিন্তিত হয়ে তিনি দরজা খুলে দেন। ভিতরে গিয়ে দেখেন শিল্পীকার উধাও হয়েছিল, আর